নমস্কার, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আমি আজ মকরের দিন চলে এসেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাঁধ মুকুটমণিপুরের যে পরেশনাথ অভেদ ভাবতীর্থ মন্দির রয়েছে সেখানে। কারণ এই আজ মকরের দিনে এই পরেশনাথ অভেদ ভাবতীর্থ মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে পরেশনাথ মেলা। পশ্চিমবঙ্গের পুরাতন লোক সংস্কৃতিকে যে জেলাগুলো আজও ধরে রেখেছে তার মধ্যে অন্যতম হলো আমাদের জেলা বাঁকুড়া এবং পুরুলিয়া। পশ্চিমবঙ্গের পুরাতন লোক সংস্কৃতিগুলির মধ্যে অন্যতম হলো টুসু উৎসব। মকরের দিন দক্ষিণ বাঁকুড়ায় অত্যন্ত সাড়ম্বরে পালিত হয় টুসু উৎসব। তো দক্ষিণ বাঁকুড়ার মুকুটমণিপুরে আজ টুসু উৎসবের সাথে অনুষ্ঠিত হচ্ছে পরেশনাথের মেলা। তো আমি আজ চলে এসেছি এই পরেশনাথের মেলায়। তো এই মেলার সম্বন্ধে সমস্ত তথ্য জানতে হলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। এবং যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হিসাবে এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে ও পাশে থাকবেন। তো আমরা দেখতেই পাচ্ছেন আমি ঠিক মুকুটমণিপুর যে জলাধারের ঠিক পাড়ে দাঁড়িয়ে রয়েছি। প্রচুর পুণ্যার্থী এবং পর্যটক এবং প্রকৃতিপ্রেমী মানুষ এসছেন আজকের দিনে, ছুটির দিনে এই মুকুটমণিপুর জলাধারের কাছে। তো এই দেখতে পাচ্ছেন এখানে যে মুকুটমণিপুরের যে বাঁধ বরাবর রাস্তা ধরে যেখানে আমাদের কাঁসাই এবং কংসাবতী নদী মিশেছে, তো সেই জায়গাটা দেখতে যাওয়ার জন্য এখানে আপনি ই রিক্সা পেয়ে যাবেন, মানে টোটো। এই দেখতে পাচ্ছেন সারি সারি দিয়ে টোটো দাঁড়িয়ে রয়েছে। এই টোটোগুলো বুক করে পরে আজকের দিনে আমরা পরেশনাথ যে মন্দির রয়েছে সেখানে আমরা গিয়েছিলাম। তো এখানে যাওয়ার সময় 50 টাকা এবং আসার সময় 50 টাকা জনপ্রতি ভাড়া, মানে একটি টোটোতে 250 টাকা ভাড়া নিচ্ছিল। যাওয়ার জন্য 250, আসার সময় 250। আমার মনে হলো যে আজকের দিনে এটা অত্যন্ত বেশি ভাড়া নিচ্ছিল ওরা, কিন্তু কিছু করার নেই, আমি তাতে রাজি হয়ে যাই এবং আমরা সেইখানে পৌঁছাই পরেশনাথ মন্দিরে। দেখতেই পাচ্ছেন ঠিক বাঁধের পাড়ে এখানে প্রচুর বাইরে থেকে গাড়ি করে প্রচুর পর্যটক এসছেন, প্রকৃতিপ্রেমী পর্যটক। তারা এখানে এসে পিকনিক করছেন, অনেকে আবার ঘুরছেন, অনেকে নৌকা বিহার করছেন, অনেকে আবার পরেশনাথের মন্দিরে যেখানে মেলা বসেছে সেখানে যাচ্ছেন। আমরা টোটো চেপে দেখুন আমরা এগিয়ে চলেছি সেই পরেশনাথ মন্দিরের দিকে। দেখুন আমাদের টোটো এগিয়ে চলেছে এই পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে। বহু মানুষ, অনেকেই হেঁটেও যাচ্ছেন, দেখে বুঝতে পারছেন। এখান থেকে ওই ঠিক মুকুটমণিপুরের ঠিক গেট থেকে ওই পরেশনাথের মন্দির প্রায় 4.5 কিলোমিটার। অনেকে হেঁটে যাচ্ছেন, অনেকে আবার টোটো করে যাচ্ছেন। তো আমরাও এগিয়ে চলেছি সেই মুকুটমণিপুরের যে বাঁধ বরাবর যে রাস্তা, সেই রাস্তা দিয়ে। এই রাস্তাটা শেষ পর্যন্ত গিয়েছে একদম যেখানে কাঁসাই এবং কংসাবতী যে নদী মিশেছে যে জায়গায়, সেই জায়গায়। এই দেখুন আমরা ঠিক পরেশনাথ মন্দিরের ঠিক কাছেই চলে এসেছি। আমরা পরেশনাথ মন্দিরের দিকেই আমরা এগোচ্ছি। তো এই বিগত কয়েক বৎসরের নয়, এই বছরও বহু ভক্ত এই মেলাতে যোগদান করেছেন, সেটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। 1974 সালে এই মেলা শুরু হয়েছিল। আজ এই মেলা প্রায় 52 বছরে পদার্পণ করেছে। 1996 সালে এখানকার স্থানীয় যে পঞ্চায়েতগুলো রয়েছে তাদের উদ্যোগে, যৌথ উদ্যোগে পরেশনাথ মেলার সাথে সাথে শুরু হয় বাউল মেলা। এই দেখুন এখানে ঠিক পরেশনাথ মন্দিরে যাওয়ার পথে রাস্তার ধারে আপনি বহু হোটেল পেয়ে যাবেন, যেখানে আপনি খাবারও খেতে পারবেন। এখানে ঠিক পরেশনাথ মন্দিরের ঠিক ঢোকার ঠিক আগেই এখানে আপনি অনেকগুলো হোটেল আছে। এই হোটেলে আপনি এখানকার দুপুরের আপনি খাওয়া দাওয়া সারতে পারবেন এখানে। তো মুকুটমণিপুর অঞ্চলে যত গ্রাম রয়েছে তাদের বাসিন্দারা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন এই মেলার জন্য। মকরের দিন এই মেলায় শুধুমাত্র মুকুটমণিপুর অঞ্চলের স্থানীয় বাসিন্দারা নয়, আমাদের বাঁকুড়া জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পুণ্যার্থী আসেন এই আমাদের মুকুটমণিপুরে। শুধুমাত্র এই শীতের সময় বা এই পরেশনাথ মেলা দর্শনের জন্যই নয়, সারা বছরই বহু প্রকৃতিপ্রেমী মানুষ ও পর্যটকদের আনাগোনা লেগেই থাকে এই মুকুটমণিপুরে। তো মুকুটমণিপুরে যে দেখার যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো আমাদের এই যে পরেশনাথ
অবেদ ভাবতীর্থ যে মন্দির সেটা, আবার রয়েছে মুসাফিরানা, আবার রয়েছে হয়তো এখানে যে ডিয়ার পার্ক, তো আবার আমরা যে দুটো নদীর যে মিলনস্থল, এই বাঁধ বরাবর গিয়ে শেষ পর্যন্ত যেখানে দুটো নদী মিশেছে সেই জায়গাটা আরও রয়েছে যেমন এখানে পরেশনাথ কালী মন্দির রয়েছে, আবার আপনি নৌকা বিহার করতে পারেন। তারপরে এখানে যে আপনি পাড়ে যে পিকনিক করার যে জায়গা, সেখানে আপনি পিকনিক করতে পারেন। তো মুকুটমণিপুর সত্যি একটা এমন একটা প্রাকৃতিক পরিবেশযুক্ত জায়গা যেখানে আপনার যদি আপনি সারা যে বছরের যে ক্লান্তি সেটা আপনার এক নিমেষেই দূর হতে বাধ্য এখানে এলে। দেখুন এইখানে ঠিক পরেশনাথ মন্দিরে এখন পূজা অর্চনা চলছে, তো সেই মন্দিরের ঠিক ধারেই আমি দাঁড়িয়ে রয়েছি পাশেই। তো এখানেই এই মন্দিরের পূজা উপলক্ষে এখানে আজকের এই যে মেলা, সেই মেলা, তো এখানেই সেই পুজো অর্চনা চলছে। বহু ভক্ত আসছেন এখানে, প্রণাম করছেন, আশীর্বাদ নিচ্ছেন, অনেকে প্রসাদও নিচ্ছেন। তো সেখানেই দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন বহু পুণ্যার্থী এখানে এসছেন। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এসছেন এখানে আজকের এই পরেশনাথের যে মেলা, সেই মেলাতে। এখানে এই মেলা থেকে আজ দুপুর থেকে এখানে শুরু হবে ঠিক বাউল মেলা। এখানে বাউল সঙ্গীত, লোকগীতি এসব পরিবেশন হবে, এবং রাত্রের দিকে হয়তো এখানে কিছু মনোরম অন্য অনুষ্ঠানও কিছু আসে, বিনোদনমূলক কিছু অনুষ্ঠান, তো সন্ধ্যের দিকে। তো আজকের এই পরেশনাথ মেলাকে ঘিরে এই মুকুটমণিপুর অঞ্চলে বাসিন্দাদের উচ্ছ্বাস থাকে সত্যি চোখে পড়ার মতন। শুধুমাত্র মুকুটমণিপুর অঞ্চল বা এখানকার আশেপাশের যে গ্রামগুলো সেখানকার বাসিন্দারাই শুধু নয়, বাঁকুড়া শহর তথা বাঁকুড়া জেলার এমনকি আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আজকের দিনে এই আমাদের যে দক্ষিণ বাঁকুড়ার অন্যতম একটা মেলা যে পরেশনাথের মেলা, সেই মেলাতে অনেক পুণ্যার্থী যোগদান করেন। তো দেখে নিন আজকের এই পুরো ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। এই পরেশনাথ মেলা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, দেখতে পাবেন পরেশনাথ মেলাটি আসলে কী। এবং আমার ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। এবং আমার চ্যানেলটিতে যদি নতুন বন্ধু ও দর্শক হিসাবে এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে ও পাশে থাকবেন। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে।
আগত সকল দর্শনার্থীদের ধন্যবাদ জানাচ্ছি, পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিগণকে এবং ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের। এই পরশনাথ মেলা 1974 সালে প্রথম শুরু হয়, 52 বছরে পদার্পণ করল এবং 1996 সালে রানীবাঁধ পঞ্চায়েত সমিতি, কুর্ডি গ্রাম পঞ্চায়েত এবং অম্বিকানগর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে শুরু হয়েছিল বাউল মেলা, যা আজও হয়ে আসছে। এই মেলা বর্তমানে দক্ষিণ বাঁকুড়ার বৃহত্তম মেলায় পরিণত হয়েছে। এলাকার সর্বস্তরের মানুষের পরশনাথ মেলা দর্শন করে আমরা ঠিক এবার ফিরে আসছি। সেই ফিরে আসার পথে আমরা এই ভিডিওটি বানিয়েছি। দেখুন, অনেক মানুষ আসছেন হেঁটে হেঁটে, আবার অনেকে টোটো করে আসছেন, অনেকে আবার সাইকেলে করে আসছেন এই পরশনাথ যে মেলা, সেই মেলা দর্শন করার জন্য। আমি হয়তো যখন আমি এটা ফিরে যাচ্ছি তখন প্রায় বাজে 1:30, কিন্তু তখন বহু ভক্ত কিন্তু এই মেলাতে আসছেন, সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু এই সময় ফিরে যাচ্ছি, কারণ আমি এসেছি প্রায় সকালে, তাই আমি আর থাকলাম না, কারণ আমার একটা বিশেষ অন্য কাজ আছে বলে আমি ফিরে এলাম তাড়াতাড়ি। যদিও আমি বাউল গানগুলো বা লোকগীতি শোনার ইচ্ছে ছিল, কিন্তু বিশেষ একটি জরুরি কাজ থাকার কারণে আমি মেলা থেকে বেরিয়ে আসছি। দেখুন, টোটো চেপে আসার পথে যখন আমরা ফিরছি তখন দেখুন বহু ভক্ত পুণ্যার্থী কিন্তু এই পরশনাথ মেলার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন। তো আমার এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন।